আগের ব্লগেই তোমরা দেখেছো যে আমরা আলেপ্পিতে এসে গেছি আর এখানে এসে ব্যাক ওয়াটার রাইডিংও করে নিয়েছি, কিন্তু তারপরে আমরা গেছিলাম আলেপ্পি বিচে, যেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ফুল ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন আবার যাচ্ছি, এখানকার কোন বিচ আছে সেই বিচে। অ্যাকচুয়ালি আমাদের বাস চলে গেছে অলরেডি, আর ওরা জানতো যে আমরা গাড়ি করে আসবো, বাট গাড়ির ড্রাইভার অন্য কোথাও যাবে, তো সেই জন্য হলো না, গাড়িতেও যাওয়া হলো না, বাসেও হলো না। তো আলটিমেট আমরা এই যে একটা অটো বুক করে যাচ্ছি, আর আমাদের হোটেল থেকে বিচে ভাড়া নিচ্ছে 150 টাকা করে, মানে যেতে 150 আবার আসতে 150, মানে 50 টাকা ইচ। এই আলেপ্পিতে আমরা এই অটো করে এসেছি। এই যে এনার এখানে এখানে ওনার ইয়েটা রয়েছে, এখান থেকে বুকিং করে আপনারা এই যে এখানে সমস্ত সাইট সিইং গুলো করতে পারবেন। টোটাল কস্ট कितना पड़ेगा? 500 स्टार्टिंग। 500 स्टार्टिंग। अब उससे ज्यादा कम ये फोन करके, हाँ शिकारा, हाउस बोट, स्पीड बोट सब कुछ है, ठीक है। मेरा फैमिली है, फैमिली बिजनेस। ओके ओके। बाइक का बोट है, शिकारा बोट, रूम है, मेरा टैक्सी एंड ऑटो सर्विस है। अच्छा अच्छा घुमाएगा, अच्छा है। ठीक है ओके ओके। এটা এসছি আমরা আলেপ্পি বিচে। শুধু দেখো, ওটা গেছিলাম আমরা ব্যাক ওয়াটারে, কিন্তু এখন এসছি আমরা আলেপ্পি বিচে। কি সুন্দর তাই না লাগছে, সূর্যটা এমন ভাবে রয়েছে আর তার সাথে এতটা বড় বিচ, আর ওই যে দূরে সমুদ্র। চলো একটু জুম করি। দারুণ, এই সময় বিচে ঘুরতে তো দারুণ লাগছে, জায়গাটা দারুণ, ওয়েদারটাও দারুণ, সত্যি খুব ভালো লাগছে। এরকম সূর্যের অবস্থান, দূরে সমুদ্র দেখা যাচ্ছে এই বিচে। এখানে বাবার মা চা খাচ্ছে আর আমার চায়েরটা ওই যে ওখানে রাখা আছে, আমি খাবো। তো ব্যাপারই আলাদা। দেখো গাছে কিরম লঙ্কা ঝুলছে, এইসব লঙ্কারই মেবি পকোড়া টকোড়া হয় আই থিঙ্ক। সবার চা খাওয়া হয়ে গেছে, বাট আমার চা এখনো আছে। তোমরা কে কোনটা পছন্দ করো, পাহাড় কে কে পছন্দ করো আর সমুদ্র কে কে পছন্দ করো, কমেন্ট করে জানাও তো। আমি কিন্তু তামিলনাড়ু এন্ড কেরালা ট্রিপে তোমাদের পাহাড়ও দেখিয়েছি, সমুদ্রও দেখিয়েছি, দুটো একসাথে দেখিয়েছি। তো তোমরা বলো তোমরা কে কোনটা বেশি পছন্দ করছো, কে বেশি ভালোবাসো সমুদ্র, কে বেশি ভালোবাসো পাহাড়, বলো আমাকে সেটা কমেন্ট করে জানাও, আমারও তো জানতে ইচ্ছা করে। আর লিটারালি আমি অনেক ভিডিও তোমাদের জন্য বানিয়েছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো সামনে সমুদ্র এসে গেছে, তো চলো। এই হচ্ছে আরব সাগর, শুধু স্রোতটা দেখো। হ্যাঁ, এটা হলো আলেপ্পি সি বিচ, আরব সাগর। আলেপ্পি সি বিচ, কেরালা, আরব সাগর। তো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আমরা ব্যাক করছি।
গলার অবস্থাটা খুব খারাপ জানো তো, খালি ঘুষঘুষে কাশি হচ্ছে। আর আমার মনে হয় তোমরা আমার আওয়াজ দেখো বুঝতে পারছো। তো যাই হোক, তো এখন বৃষ্টি পড়ছে, তাই বাই বাই করে সমুদ্রকে আমরা যাচ্ছি আবার অটো করে। এবারে মেবি ও কি বললো, শাড়ি ফ্যাক্টরি দেখাবে। দেখে যদি শাড়ি ফ্যাক্টরি দেখায় তো দেখাবে, ওইটা দেখে আমরা একেবারে হোটেলে চলে যাব, কারণ কালকে ভোর ভোর বেরোনো আছে। আর সত্যি বলতে কি আলেপ্পিতে আরো অনেক জিনিস আছে যেগুলো আমরা দেখতে পেলাম না, কারণ টাইম নেই এত। আর এবারে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো চলো যাই। ওয়াও, এটা হচ্ছে সানসেট, আরব সাগরে সানসেট হচ্ছে। দেখো কি সুন্দর ভাবে নামছে। এটুকু বলবো, এটা যেমন ভিডিওতে পিঙ্ক লাগছে, বাট ওটা কিন্তু একেবারে যে কালারটা হয় পুরো লালাভো, মানে কমলা লালাভো যে কালারটা, উফ অসাধারণ, আরো সুন্দর। দেখো আস্তে আস্তে কিরম ডুবে যাচ্ছে। সামনে অনেক মানুষ চলে আসছে, সরি। যদি বাবার ক্যামেরাতে ভালো হয় তাহলে আমি বাবার ক্যামেরাটা তোমাদের সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে? এতক্ষণ আমার ফোনের ক্যামেরায় ভিডিওটা হচ্ছিল, সেই জন্য সূর্যি মামাকে কিরকম পিঙ্ক পিঙ্ক লাগছিল, কিন্তু অ্যাকচুয়াল কালার যেটা সেটা হচ্ছে এটা, যেটা আমার বাবার ক্যামেরায় তোলা হয়েছে। দেখো একদম যেটা আমরা সামনে থেকে দেখছি সেটাই এখানে তোমরা দেখতে পাচ্ছ। আমার ফোনের ক্যামেরায় সূর্যাস্তটা ফুল কভার করেছি, আর বাবারটা একদম ডিটো কালার আসছে, সেই জন্য দুটো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন এসছি শাড়ি ফ্যাক্টরিতে। এটা এখানকার কেরলের যে শাড়ি তৈরি হয় সেটার ফ্যাক্টরিতে এসেছি। হ্যাঁ, এই যে ইনি এখানে দেখাচ্ছেন আমাদেরকে। এটাও এখানকার একটা সাইট সিং এর মধ্যেই পড়ে। কিভাবে তৈরি হয় ওটা কখনো তৈরি হচ্ছে, তো চলো দেখি। এই যে এখানে শাড়ি তৈরি হচ্ছে, এটা অনলি এখানটা হচ্ছে ফ্যাক্টরি, উপরে হচ্ছে শপ। এই যে এখানে উপরে সব শপের মানে যেগুলো তৈরি হচ্ছে সেগুলোই বিক্রি হচ্ছে এখানে। তো চলো নিয়ে এলাম তোমাদেরকে কেরল শাড়ি। এখানে তো অনেক শাড়ি দেখলাম, কিন্তু আর এখান থেকে কোনো শাড়ি কিনিনি, অলরেডি অনেক শাড়ি কেনা হয়ে গেছে। আর না বাবা। এই যে আমাদের সন্ধ্যেবেলা ফার্স্টে চা বিস্কুট দিয়ে গেছে, আর এরপরে পকোড়া আনতে গেছে। তো এখন আমরা চা আর বিস্কুট খাই, তারপরে পকোড়া খাবো। এটা পকোড়া দিয়ে গেছে, কিসের পকোড়া বুঝতে পেরেছো? লঙ্কা। যাই হোক আমরা এখন খাবো, আমার চা এখনো খাওয়া হয়নি। এটা ক্যাপসিকাম নাকি দেখো তোমার খেয়ে। ক্যাপসিকামের পকোড়া। তো চলো খাই চা। হ্যাঁ, এটা চিনি ছাড়া। ক্যাপসিকামের পকোড়া ভালো বানিয়েছে।
প্রত্যেকে দুটো দুটো করে পকোড়া। এত দাঁড়ি করতেই হবে আমার মেয়ে। এটা এই যে হোটেলের সামনে একটু টুকটাক একটু দেখি, বেরিয়েছি। ঘরে বসে থাকতে ইচ্ছা করে না, ঘুরতে এসে হ্যাঁ, বাড়িতে যেমন বেরোই না, এখানে এসে যেন ঘরে থাকছি না, খালি বেরিয়ে যাচ্ছি ঘোরার জন্য। রাতের দিকে আমরা একটু জাস্ট ঘুরতে বেরিয়েছি। এবার তোমরা বলো যে তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টেও জানিও। আর হ্যাঁ, যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করো। আজকের জন্য টাটা।